নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে চলেছি কালিম্পংয়ের এক লুকোনো রত্ন, চুমাং রিভার ভ্যালি। অনেকেই হয়তো নামটা শোনোনি, কারণ এটা এখনো ভিড়ভাট্টা থেকে অনেকটাই দূরে, একেবারে অফবিট যাকে বলা যায়। চলো তাহলে ঘুরে দেখে নিই আমাদের এবারের অফবিট ডেস্টিনেশন চুমাং রিভার নেস্ট। উত্তরবঙ্গ মানেই প্রকৃতির আলাদা সৌন্দর্য। শিলিগুড়ি পেরোনোর পরই প্রকৃতির অসাধারণ রূপে মন ভরে যাচ্ছিল। তিস্তার উপর দিয়ে আমরা পৌঁছে গেলাম নিউ মাল জাংশনে। আমাদের গ্রুপে ছিলাম আমরা 23 জন। স্টেশন থেকে বেরিয়ে ব্রেকফাস্ট সেরেই আমরা গাড়ি নিয়ে এগিয়ে চললাম। নিউ মালবাজার থেকে রাস্তা যত এগোতে থাকে প্রকৃতির রূপ তত বদলাতে শুরু করে। গাড়ি যখন চাপড়ামারি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন আমরা অন্য এক জগতে ঢুকে পড়েছি। দুপাশে উঁচু উঁচু গাছ মাথার ওপর সবুজ ছাতা তৈরি করেছে। সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে ভেঙে পড়ছে রাস্তায়, আর তাতে তৈরি হচ্ছে আলো ছায়ার খেলা। বাতাসে ভেসে আসছিল বুনো ফুলের গন্ধ আর পাখিদের ডাক। গাড়ির জানলা দিয়ে তাকালেই মনে হচ্ছিল প্রকৃতি যেন ধীরে ধীরে নিজের গোপন রূপ আমাদের সামনে মেলে ধরছে। ঝালং তোদে জনপদ পেরিয়ে পাহাড়ে উঠতে থাকলাম আমরা। পাখির ডাক আর গ্রামের শান্ত পরিবেশ সব মিলিয়ে ঝালং এক অদ্ভুত মায়াবী জায়গা। ঝালং থেকে আরো উপরের দিকে আমরা পৌঁছে গেলাম তোদে জনপদে। এই পথটা যেন একেবারে ছবির মতো। চারপাশে ঘন বন, পাহাড়ি বাঁশঝাড় আর নিচে গর্জন করা নদীর স্রোত। অবশেষে আমরা এসে হাজির হলাম আমাদের ডেস্টিনেশনে, তোদে টাংটা জনপদ। হোমস্টেতে পৌঁছানোর জন্য পাহাড়ের খাঁজ বেয়ে অনেকটাই নিচে নামতে হয়। আমরা খরস্রোতা নদীর গর্জন শুনতে শুনতে নিচে নামতে শুরু করলাম। এই জায়গাটা হলো প্রকৃতির নিঃশব্দ কবিতা, যেখানে পাহাড়, নদী, সবুজ আর আকাশ মিলে এক অপূর্ব ছবি এঁকেছে। বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে, চুমাং রিভার নেস্ট। যারা প্রকৃতির মাঝে শান্ত নিবিড় ছুটি কাটাতে চাও, তাদের জন্য এটা আদর্শ স্থান। এখানে পা দিতেই মনে হলো যেন পুরো একটা অন্য জগতে চলে এলাম। চারপাশের নীরবতা, মাঝে মাঝে পাখির ডাক আর নদীর স্রোত। কটেজগুলো কি সুন্দর দেখো, যেন ছবির মতো করে কেউ এঁকে দিয়েছে। প্রকৃতির আলিঙ্গনে থাকার এক দুর্দান্ত অফবিট জায়গা এটা। চুমাং নদী পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে, যেন প্রকৃতির প্রাণ। এর কলকল শব্দ, ঠান্ডা জল আর চারপাশের সবুজে ভরা পরিবেশ তোমাকে মুহূর্তেই শান্ত করে দেবে। নদীর ধারে দাঁড়িয়ে মনে হয় শহরের সমস্ত দুশ্চিন্তা, শব্দ আর কোলাহল যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আর যারা ফটোগ্রাফি ভালোবাসে তাদের জন্য তো এক স্বর্গ। প্রতিটা ফ্রেমে নতুন রং, নতুন আলো। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত হওয়াতে এখান থেকে সবুজ অরণ্যে ভরা পাহাড়ের অপূর্ব সৌন্দর্য উপভোগ করা যায়। চুমাং নদী নামটা শুনলেই মনে হয় একটা অচেনা রহস্য, আর কাছে এলেই বোঝা যায় এর আসল মায়া ঠিক কোথায়। পাহাড়ি বনের বুক ছিঁড়ে বয়ে চলেছে এই নদী, তার স্রোতের শব্দ সারাক্ষণ কানে বাজতে থাকে। পাথরের গায়ে আছড়ে পড়ে জল যখন কলকল শব্দ তোলে, তখন মনে হয় প্রকৃতি যেন নিজে গান গাইছে। চুমাং নদীর সৌন্দর্য শুধু চোখে দেখায় নয়, এটা এক অভিজ্ঞতা যা মন আর শরীর দুটোকে ছুঁয়ে যায়। নদীর ধারে দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়েছিলাম। স্বচ্ছ জল পাথরের ফাঁক দিয়ে বয়ে চলেছে। পা ডুবিয়ে বোঝা গেল জলের শীতলতা একেবারে সতেজ করে দেয়। ধীরে ধীরে আমাদের শরীর ডুবে গেল জলের স্রোতে, ভেসে গেল স্রোতের সঙ্গে। জল গায়ে লাগতেই মনে হচ্ছিল পাহাড়ি নদী আমাদের আপন করে নিচ্ছে। আমরা সবাই মিলে অনেক মজা করলাম। 23 জনের টিম হলে যা হয়, একঘেয়ে লাগার কোনো সুযোগ থাকতো না আমাদের কাছে। সন্ধে হলেই শুরু হয়ে যেত আড্ডা, বিভিন্ন প্রতিযোগিতা, যেমন নাচ, গান, অন্তাক্ষরী, মেমোরি গেম, র্যাম্পে হাঁটা, বল গেম, এগুলো। আনন্দ হয়ে হইতে দারুণ কেটেছিল আমাদের দুটো সন্ধে। সেই সাথে থাকতো গরমা গরম পকোড়া কিংবা চিকেন তন্দুরি।
এখানকার সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা ছিল ক্যাম্পিং। এই যে ছোট ছোট সুন্দর টেন্টে রাত কাটানোর মজাই আলাদা। সবুজের মাঝে এই টেন্টগুলোকে দেখতে কি সুন্দর লাগতো। সবুজে মোড়া এক অনন্ত জনপদ, যতদূর চোখ যায় শুধু সবুজের রং। কোথাও ঘন অরণ্য, কোথাও পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা চা বাগান, আবার কোথাও ঝোপঝাড় আর ছোট ছোট বুনো ফুল। এই সবুজ শুধু চোখকে আনন্দ দেয় না, মনকেও প্রশান্তি এনে দেয়। মনে হয় প্রকৃতি যেন তার সবচেয়ে সুন্দর আঁচল মেলে ধরেছে চুমং নদীর দুপাশে। বাতাসে পাতার মর্মর ধ্বনি, দূরে পাখির ডাক, আর কাছে নদীর কলকল শব্দ, সব মিলিয়ে যেন এক স্বর্গীয় সঙ্গীত। প্রতিটা মুহূর্তে দৃশ্য বদলে যাচ্ছে, কিন্তু তার সৌন্দর্য একটুও কমছে না। নদী আর সবুজ এখানে একে অপরের পরিপূরক। নদী যেন সবুজের বুকের মধ্যে দিয়ে ছুটে চলা প্রাণধারা। পাথরের গা বেয়ে নামা ঝর্ণার জলে সবুজ পাতার প্রতিফলন যখন পড়ে, তখন বোঝা যায় প্রকৃতি আসলে কতটা শিল্পী। চুমাং নদীর সৌন্দর্য শুধু পাহাড়ি ঝর্ণার মতো কলকল স্রোতে নয়, এর বিশেষত্ব লুকিয়ে আছে এর অবস্থানে। এই নদী বয়ে চলেছে ভারত ভুটান সীমান্তের একেবারে কাছ দিয়ে। যখন নদীর ধারে দাঁড়াবে, মনে হবে জলের ঠিক ওপারেই আর একটা দেশ। সীমান্ত বলে এখানে কিছুই বোঝা যায় না, বরং মনে হয় প্রকৃতি দুটো দেশকে একই আঁচলে জড়িয়ে রেখেছে। সবুজ পাহাড়, স্বচ্ছ আকাশ আর অবিরাম জলের ধারা। এই পথেই বয়ে চলেছে ভারত ভুটানের প্রাকৃতিক সীমারেখা। একদিকে ভারতের কালিম্পংয়ের সবুজ পাহাড়, অন্যদিকে ভুটানের গ্রাম শান্ত। এখানে কোনো দেওয়াল নেই, কাঁটাতারের বেড়াও নেই। চুমাং নদী শুধু জল নয়, এ যেন পাহাড়ের বুকে জন্মানো এক অবাধ কিশোরী। তার স্রোত কানে কানে গেয়ে যায় পাহাড়ি গান, পাথরের গা ঘেঁষে বাজায় ঝংকার। দিনের বেলায় সে রোদ মেখে হাসে, আর রাত নামলে চাঁদের আলোয় ঝলমল করে ওঠে। চুমাং নদীকে একবার দেখলে ভুলতে পারবে না, কারণ ওর শব্দে লুকিয়ে আছে জীবনের সুর। নদী বয়ে চলে, সবুজ তাকে ছায়া দেয়, আর তারা দুজন মিলে সৃষ্টি করে শান্তির এক চিরন্তন আবাস। আড়াই দিন শেষ, এবার আমাদের ফেরার পালা। মন খারাপ, তবু ফিরতে তো হবেই। তাহলে বন্ধুরা, এ ছিল আমার চুমাং রিভার ভ্যালি ট্রাভেল ব্লগ। যদি প্রকৃতির কোলে কিছুদিনের জন্য শান্তি খুঁজে নিতে চাও, একবার অবশ্যই এখানে এসে ঘুরে যেও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি আবার ফিরব নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। নমস্কার, ভালো থেকো।